আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আজ আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নবীজির জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষ করে আমি আজকে চিকেন কোরমা বানাবো। তো খুব সহজে কিভাবে আমি চিকেন কোরমা বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন বন্ধু, এখানে আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে আমি গরম মশলা, তেজপাতা, দালচিনি, লং, পেঁয়াজ একসঙ্গে আমি চিকেনটা ভালো করে ভেজে নেব। আমি আলাদা করে ভাজার কোনো করিনি, আমি একসঙ্গে খুব সুন্দর করে দেখেন ভাজা হয়ে গেছে আমার। এদিকে পেঁয়াজও লাল হয়ে গেছে, এদিকে চিকেনও আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখানে আমি লবণ দিচ্ছি, এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। একটা আলাদা মশলা আমি করে রেখেছিলাম, গরম মশলা, তেজপাতা, দালচিনি সব কিছু জয়ত্রী একসঙ্গে দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমি রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলো এখানে দিয়ে খুব সুন্দর মতো আমি ভালো করে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতেই থাকবো। কষানো হয়ে গেলে আমি এখানে অল্প করে সামান্য একটু পানি দেব। তো এখানে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি আদা রসুন দিয়ে আরেকটু ভালো করে কষাবো, কারণ আদা রসুনের গন্ধ একটা আছে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাবে ততক্ষণ আমি খুব সুন্দর মতো কষাবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দর কষানো হচ্ছে। তো এদিকে আমি কাজু বাদাম বেটেছিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেইটাও আমি এর উপরে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অল্প একটু পানি দিয়েছিলাম, সেটাই খুব সুন্দরভাবে একদম গ্রেভি হয়ে গেছে। এই যে আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষাবো। আমি বেশি পানি এখানে দেব না, একদম মাখো মাখো করব চিকেনটা। তো বাদাম বাটার পানি যেটা ছিল সেটাই আমি দিয়েছি, এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। তো এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজের ব্রেস্তাটাও বানিয়ে নিচ্ছি, কারণ আমার ব্রেস্তা লাগবে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এইদিকে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম চিকেনটা ঠিকঠাক আছে কি না। দেখতেই পাচ্ছেন একদম আমার চিকেন রেডি হয়ে গেছে। আমি এর উপরে ব্রেস্তা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।